হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে একটা চায়না এলইডি টিভি। এটার সমস্যা হচ্ছে অন হয়, তারপরে সাউন্ড আসে কিন্তু ছবি দেখা যায় না। এটা দুইটা কারণে হয়। একটা হচ্ছে ডিসপ্লে খারাপ হয়ে গেলে ছবি আসে না, আর একটা হচ্ছে ব্যাকলাইট যদি না জ্বলে সেক্ষেত্রেও ছবি দেখা যায় না। তো আমরা এটা চেক করে দেখব যে কি সমস্যা। এবারে পাওয়ার কেবল লাইন দিব, তারপরে পাওয়ারের লাইট চলে আসছে। এখন আমরা এটা অন করব। অন করার পরে দেখব যে এটার সমস্যা কি। এই যে অন হয়েছে, উঠালাম কিন্তু কোনো ছবি নাই। এখন আমরা এটা পুরোপুরি খুলবো, টিভিটা খোলার পরে চেক করব, কারণ এভাবে তো দেখা যায় না। খুলে তারপরে প্রথমে আমরা ব্যাকলাইট চেক করব যে ব্যাকলাইট ঠিক আছে কিনা, লাইট জ্বলে কিনা। এখন আমরা এলইডি টেস্টারের মাধ্যমে চেক করব যে ব্যাকলাইট ঠিক আছে কিনা। যে এলইডি টেস্টার নিয়ে তারপরে ব্যাকলাইটের লাইন দুটি মেপে দেখব যে আসলে লাইট কেটে গেছে নাকি জ্বলে। যদি লাইট জ্বলে তাহলে বুঝবো যে ডিসপ্লে সমস্যা, আর যদি লাইট না জ্বলে তাহলে বুঝবো লাইটটা কেটে গেছে। এই যে চেক করলাম কিন্তু না, জ্বলতেছে না কোনোভাবেই, লাইট জ্বলতেছে না। অনেক চেষ্টা করতেছি তারপরও জ্বলতেছে না। তার মানে মনে হচ্ছে যে যে কোনো একটা লাইট কেটে গেছে। আর এটা হচ্ছে সিরিজ লাইন দেওয়া থাকে, এই জন্য একটা লাইট কেটে গেলে পুরোটা আর জ্বলে না। এখন আমরা এটা পুরোপুরি একদম খুলে ফেলবো, তারপরে ভিতরে যে লাইট আছে লাইটটা চেঞ্জ করে দিব। এই যে পুরোপুরি খুলে নিলাম, তারপরে আবার একটু টেস্ট করব যে কোন লাইটটা কেটে গেছে। দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলে না, কিন্তু এই সাইডে কয়টা লাইট জ্বলে। এই যে এটা একটাও জ্বলে না, ঠিক আছে, ওই সাইডে জ্বলে। তার মানে যে কোনো একটা লাইট কেটে গেছে। আর চায়নার ক্ষেত্রে একটা লাইট কেটে গেলে রিপেয়ার করলে বেশি দিন চলে না, সর্বোচ্চ 2 মাস থেকে 4 মাস বা 6 মাস সর্বোচ্চ চলতে পারে, এর বেশি চলে না। এই জন্য আমরা ফুললি চেঞ্জ করে দিই, দুইটা স্টিক পুরোটা চেঞ্জ করে দেই। চেঞ্জ করে দিলে 2-1 বছরে আর কোনো সমস্যা হওয়ার চান্স থাকে না। আর যদি রিপেয়ার হয় তাহলে আবারও আরেকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা পুরোটা চেঞ্জ করে দেব। আর আমরা সব ধরনের টিভি রিপেয়ার করে থাকি, সনি, স্যামসাং, এলজি, যত বড় স্মার্ট টিভি আছে সবগুলো আমরা রিপেয়ার করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাজ করাতে পারেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন লাইট দুইটা নিয়ে আসলাম, এখন এই দুইটা খুলে এটা লাগিয়ে দিব, তারপরে কাজ শেষ। তারপর ফুল ফিটিং করে এটাকে চালানোর উপযোগী করব।
টিভিটা ফুল সেট করা শেষ। এখন আমরা এটাকে পাওয়ার কেবল লাগিয়ে তারপর চেক করব ফুল ঠিক আছে কিনা। এই যে অন হয়ে গেছে। এখন এই যে স্মার্ট টিভি লেখা আছে, তার মানে ওকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। আর আমাদের চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।